আমার মুন্ডা লাগা লাগাতে কতটি জীবন শেষ করে দিয়েছে আমার ভাই। আল্লাহ গো, আমার এই দুইটা ছোট ভাইসে কারে মা ডাকবো, কারে মা ডাকবো। দর্শক, এক হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হলাম। গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের দরপাড়া এলাকায় একটি কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে আপন মেয়েকে জবাই করে হত্যা করেছে বাবা। এবং এই ঘটনাটি আসলে কেন ঘটলো, কীভাবে ঘটলো, এটা নিয়ে আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই। দর্শক, আমি যেই স্থানটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এর পিছনে যে দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ, এই লিচু গাছের নিচে মূলত যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং একটি কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে। এবং যতটুকু জানা গেছে যে নিহত স্মৃতি আক্তারের বয়স প্রায় 30 বছর, তার 2 সন্তান রয়েছে এবং তার বাবা যে শারফুদ্দিনের আসলে বিয়ে করার নেশা ছিল। আমরা আসলে স্থানীয় লোকজনের কাছে জেনে নিতে চাই কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এর পেছনে আসলে কি রয়েছে বা শারফুদ্দিন আসলে কেমন ব্যক্তি ছিল। আমি মেয়ের চাচা হই, শারফুদ্দিন আমার চাচাতো ভাই হয়। শারফুদ্দিন দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সমস্যা, তার মাকে নিয়ে আগে ওই আমাদের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং এলাকাবাসী সবাই সিদ্ধান্ত করছে ও আমার ভাবিকে ডিভোর্স দিয়ে দিছিল। ডিভোর্স দেওয়ার পরে ভাবি, এই জমিনটার মালিক আসলে আমার ভাবি। তারপরে আমার ভাবি যখন সবাই চেয়ারম্যান মেম্বার বলছে তুমি তার পাওনা টাকা দিয়ে দাও, ও বাড়ি থেকে চলে যাবে, ও চলে যায় না। তারপরে কিছুদিন ও বাইরে গেছিল, গাজীপুর অমুক কেন বিয়া করে, কদিন পরে মেয়ে নিয়ে আসে বাড়িতে। এই তার মেয়ের আমার বাস্তিরা তার সহ্য করতে পারে নাই, বলছে বাবা তুমি ভালো হয়ে যাও, এই অনেক আমাদের ছেলে সন্তান হয়েছে, আমরা তুমি যদি এরম করো আমাদের মান সম্মান যায়। এইভাবে তাদের আগে ওই দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বর পরে আজকে সকালের যে ঘটনা, এটা আসলে যে স্মৃতি যাকে মারছে তার মার নামে এই জমিনটা। যখন কাঁঠাল কাটতে আসছিল তখন শারফুদ্দিন, আনুমানিক আমি গাজীপুর ছিলাম 9টা সাড়ে 9টার দিকে, যখন কাঁঠাল কাটতে আসছিল তখন শারফুদ্দিন আসছেন, বলছে তুই কেন কাঁঠাল কাটতে আসছে, আমার মার কাছে আমি কাঁঠাল নিমো। এটা বললই প্রথম একটা আপনারা দেখতে পাচ্ছেন লাশের মধ্যে প্রথম একটা কোপ যায়, হাতের যখন আটকায়, হাতে একটা কোপ লাগে, তারপর এলোপাথির কোপ দিয়ে আমার বাচ্চিকে ও নির্মমভাবে হত্যা করে ফেলায়। আমি শারফুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার ফাঁসি চাই। একের গলায় একদম কেটে ফেলছে, আপনারা দেখতে পারতেছেন। এই মর্মান্তিক ঘটনা আমরা কেউ গ্রামবাসী বা আমরা সমাজের কেউ মেনে নিতে পারতেছি না। আমার তালে এনো জানি কি আর আমি গান্দাছি ওই কাটা কই আছেন গো আমার বিয়েরে মাইরা লাগছে ওই রাজালের মাগো বাড়ি লই আইও পরে আমার তালে মানি লই আইছে। আমার নাম মোহাম্মদ হাফিজুল্লাহ খান বাবুল। আমি এই গ্রামেরই সন্তান এবং আজকে যাকে মারা হয়েছে তার চাচা, আর যে মারছে সে হইল আমার চাচাতো ভাই। তো আসলে দীর্ঘদিন যাবৎ আপনার এই শারফুদ্দিন মানে অতিষ্ঠ বানায় ফেলাইছে। আজকে থেকে আরও 2 বছর আগেই তারে মারার হুমকি দিছে, তার ছেলের মেরে ফেলাইব, বউরে মেরে ফেলাইব, এটা করবো সেটা করবো। সে একাধিক বিয়ে করছে এবং আমার জানা মতে সে 5টা বিয়ে করছে এবং আমি নিজেই 3টা থেকে তার আমি করছি, দৌড়াই দিছি, বিরত রাখছি। তো আমি আর ওই কতদিন আগে আপনার জয়দেবপুরে একটা বিয়ে করছে, এইটাও আমি সরাইছি। তো যাই হোক, সব কিছু মিলে তারপরে এই মেয়ের বাপ মেয়ের মার ওয়ারিশি সম্পত্তি আনছে আপনার কালীগঞ্জ থেকে বিক্রি করে 5 লক্ষ টাকা। আনার পরে এই টাকা দিয়ে আপনি জায়গায় বিয়ে করে জায়গায় আপনার যত আকাম করার পর এক পর্যায়ে পরে শুনলাম যে তার মায়ের ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পরে বলছে 10 জন লইয়া বসে তার খেতায় দিব। তখন আমরা মেম্বার চেয়ারম্যান লইয়া বসার পরে তার 5 লক্ষ টাকা যে জমি বিক্রি করার টাকা, এই টাকাটা ফেরত দিয়ে দেন, আপনার বউ চলে যাবে যান। সে টাকা অদায় নাই, কিছু করে নাই এবং 10 জনের কথা শোনে নাই, চেয়ারম্যানের কথা শোনে নাই, গণ্যমান্য লোকজন তাদের কারো কথা শোনে নাই। যাই হোক, এক পর্যায়ে আজকে এই দীর্ঘদিনের ক্ষোভ আজকের অবসান হলো। আজকে সে তার মেয়েকে একলা পাইয়া কাঁঠাল কাটতে আইছে, মেয়ের কাঁঠাল কাটার যে সেন আছে, এই সেন দিয়ে এক কোপে তারে গলা কেটে মেরে ফেলছে। আমি আর দৃষ্টান্ত বিচার চাই, আমি ফাঁসি চাই। কোনো বাবা যাতে এরকমভাবে নৃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে যাতে মানুষ সন্তানকে খুন না করে। পিছনে যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছ থেকে মূলত কাঁঠাল কাটতে এসে হত্যাকাণ্ডের শিকার হন স্মৃতি এবং তার যে বাবা শারফুদ্দিন, এই শারফুদ্দিন তাকে এখানে দাঁত দিয়ে কুপিয়ে অর্থাৎ জবাই করে হত্যা করে। এই যে নিচে পড়ে থাকতে দেখছেন 2টি কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু কাঁঠালের জায়গায় রয়েছে। এই কাঁঠাল কাটতে এসে মূলত জীবন দিতে হয়েছে স্মৃতিকে। আমরা থানার থেকে সংবাদ পাই যে একজন বাবা তার মেয়েকে গলা কেটে তাকে হত্যা করেছে। আমরা সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসি, এসে আমরা সেখানে এই ভিকটিমের লাশ দেখি। এটা স্মৃতি আক্তার নামে এক মেয়ে, তার বয়স অনুমান 25-26 বছর হবে, তার বিবাহিত মেয়ে, তার স্বামীর বাড়ি গাজীপুর থানাধীন কালীগঞ্জে। তো এই মেয়ে
তার প্রথম স্ত্রীর মোট 4 মেয়ে এবং 1 ছেলে, সকলের সর্বকনিষ্ঠ মেয়েটা। এই মেয়ের যে মা, যিনি সালমা আক্তার, তার সাথে তার বাবার অর্থাৎ শরফুদ্দিন খানের ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে সে তার স্বামীর বাড়িতেই, ভিটে মাটিতে সে থাকতো তার সন্তানদের সহ। তো এই স্বামী বাড়ির সংলগ্ন একটা জমি, যেখানে এই জমিটা লিখে দেয় তার স্ত্রীকে, অর্থাৎ সালমা বেগমকে লিখে দেয়। সেই জমিতে আজকে এই মেয়ে, এই ডিসিস্ট মেয়ে, সে কাঁঠাল পাড়ার জন্য আসে। এই কাঁঠাল পাড়ার ঘটনা নিয়ে বাবার সাথে মেয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে এই ছুরি দিয়ে তার বাবা চুলের মুঠি ধরে তার গলায় কোপ দেয় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে। তো আমরা এখানে আসছি, আমরা ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানলাম, আমরা বাদবাকি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আসামি এই ঘটনার পরপরই সে এলাকা থেকে গা ডাকা দিয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি। ময়নাতদন্তের জন্য এটা প্রেরণ করা হয়েছে।